মিনকি পাখি এই ঘুম থেকে উঠেছে। কেউ সাহায্য করো, আমি বিপদে আছি। আরে এটা কার আওয়াজ? নিজের মা বাবাকে ওভাবে ঘুমন্ত রেখে মিনকি সেই আওয়াজের দিকে উড়ে যায়। ও দেখে এক ঝোপের মাঝখানে সোনু পায়রা ফেসে গেছে। আরে সোনু দাদা, তুমি এই ঘাসের মধ্যে কি করে গেলে? আমি আমার বাসায় যাচ্ছিলাম, একটা ঈগল পিছনে পড়ে গেল, ও আমার পিছু করলো। বাঁচার জন্য আমি এই জঙ্গলে এসে ফেসেই গেলাম। এই জঙ্গলে অনেক কাঁটা আছে, এবারে বেরোবো কি করে? তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে বের করছি। এবার মিনকি মন দিয়ে সেই ঝাড়গুলো দেখে, সেগুলো নিচের দিকে বেশি ঘন ছিল না। সোনু দাদা, তুমি না ঝোপে ওপর দিক দিয়ে ঢুকেছিলে, এই জন্য ফেসে গেছো। আমার মনে হয় যদি আমি নিচের দিক দিয়ে ঢোকার চেষ্টা করি তাহলে আমি তোমাকে বের করতে পারবো। এটা বলে মিনকি পাখি কিছু না ভেবে ঝাড়ের নিচের দিক দিয়ে ঢুকে যায় আর পায়রার পাখনা ধরে ওকে নিচের দিকে টেনে নেয়। অনেক অনেক ধন্যবাদ। তখনই একটা পরী মাটিতে আসে। এখানে কেউ বিপদে আছে? বেশ অনেকক্ষণ ধরে একটা আওয়াজ আমার কানে আসছিল। হ্যাঁ নীলপরি, সোনু পায়রাই তো ভেসেছিল এতক্ষণ। আমি একটু সাহায্য করে একে বের করে আনলাম। আরে বাহ ছোট পাখি, আমার আগে পৌঁছে তুমি এর প্রাণ বাঁচিয়েছো। তোমার যদি অন্যর সাহায্য করা আর অন্যের প্রাণ বাঁচাতে ভালো লাগে তাহলে আমি তোমাকে এক শক্তি দেব। এটা বলে নীলপরি মিনকি পাখির মাথায় ছড়ি ঘোরায়। আজ থেকে তুমি সাহায্য করার জন্য যা ইচ্ছে চাইবে তা তোমার কথাতেই পূরণ হয়ে যাবে। এটা সত্যি হবে? হ্যাঁ, কিন্তু সেটা অপরের জন্য, তুমি নিজের জন্য কখনো চাইতে পারবে না। এটা বলে নীলপরি সেখান থেকে গায়েব হয়ে যায়। মিনকি পাখি আর সোনু পায়রা এদিকে নিজের নিজের ঘরে পৌঁছে যায়। আর সোনু পায়রা মিনকি পাখির জাদুর কথা পুরো জঙ্গলে ছড়িয়ে দেয়। দুপুর বেলায় হাতি, শিয়াল, খরগোশ ওর সাথে দেখা করতে আসে। মিনকি পাখি, আমাদের সাথে শিগগিরই চলো, জঙ্গলে বাঘ ঢুকে এসছে, তুমি আমাদের বাঁচাতে পারো। তোমরা চিন্তা করো না, আমি এখনই যাব। এটা বলে মিনকি ওই তিনজনের সাথে এগিয়ে যায়। ওর মা বাবা এটা দেখে অবাক হয়ে যায়, তাই ওরা ওর পিছু নেয়। ওরা তারপর সেখানে পৌঁছায় যেখানে এক হিংস্র সিংহ বসেছিল। ও একটা হরিণকে মেরেছে আর ওর মাংস খাচ্ছিল। আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। দুষ্ট সিংহ, আমি থাকতে আমার জঙ্গলের কোনো পশুরা তোমাকে কখনো রাজা বলে মানবে না। নিজের প্রাণ বাঁচাতে চাইলে চলে যাও এখান থেকে। এত বড় বড় জানোয়াররা চুপচাপ দাঁড়িয়ে, আর এটুকু পাখি আমাকে বলছে কথা। এটা বলে মিনকি পাখি নিজের চোখ বন্ধ করে আর বলে, এই দুষ্ট সিংহ যে আমার সামনে দাঁড়িয়ে আছে, এ যেন আগামী 10 দিনের জন্য এক পায়ে পঙ্গু হয়ে যায়। ওর এটা বলতেই সিংহের এক পায়ে ব্যথা হতে লাগে আর সেই পাটা উপরে উঠে যায়। এমন মনে হচ্ছে পায়ের হাড়টা মুচকেই গেছে, খুব ব্যথা পড়ছে। এটা শুধু 10 দিনের জন্য আছে, তাই 10 দিনের মধ্যে যদি জঙ্গল ছেড়ে না যাও তাহলে আমি তোমাকে ছুঁচো বানিয়ে দেব। না না, এই অবস্থায় আমি চলে যাব। এটা বলে সেই সিংহ ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখান থেকে চলে যায়। সব পশুরা তখন মিনকিকে অনেক ধন্যবাদ জানায়। এটা দেখে মিনকির মা বাবার মনে কিন্তু লোভ এসে যায়, আর ওরা সব কাজ জঙ্গলের পশু পাখিদের দিয়ে করানো শুরু করে। পশুরা ওদের সম্মান করতে লাগে, তাই ওদের কোনো কথাও অমান্য করত না। কিন্তু মিনকির সেটা পছন্দ হলো না। মা বাবা, তোমরা এটা ঠিক করছো না। আমি পশুদের সাহায্য নিঃস্বার্থভাবে করি, কিন্তু তার বদলে তোমরা তাদের দিয়ে কাজ করাচ্ছ। আমাদের কথা যদি ভালো না লাগে তাহলে চলে যাও। ওরকম মেয়ে আমাদের চাই না, যে বিনামূল্যে জঙ্গলকে সেবা করে। তাহলে চলে যাও এখান থেকে।
নিজের মা বাবার মুখে এই কথা শুনে মিনকি পাখি উদাস হয়ে সেখান থেকে উড়ে যায়। এক মিঠু পাখি যে সব দেখছিল সেও ওর পেছনে উড়ে যায়। এক শিকারী জঙ্গলে বসেছিল আর ওর সামনে এক খাঁচা রাখা ছিল, আর মিনকি এসে নিজের থেকে সেই খাঁচায় বন্দী হয়ে যায়। আরে এ কি? শিকারী তখনই খাঁচার দরজা বন্ধ করে দেয়। খুব ভালোই হলো, বিনামূল্যে কিছু না করে শিকার পেয়ে গেলাম। এটা ঠিক হয়নি, কিছু না কিছু করতেই হবে। মিঠু তখনই জঙ্গলে ফিরে যায় আর সব পশু পাখিদের ওই ঘটনা খুলে জানায়। সব পশু পাখিরা মিলে মিঙ্কুর মা বাবার কাছে যায়। সবাইকে বাঁচিয়ে থাকা মিঙ্কু পাখি আজ নিজেই জঙ্গল ছেড়ে চলে এত বড় বিপদে ফেসে গেছে। কেমন মা বাবা তোমরা? নিজের মেয়েকে এরকম ঝুঁকি নিতে দাও কেন? যাই করেছি আমরা অনেক দুঃখিত, আমরা এক্ষুনি যাচ্ছি বাঁচাতে। এইভাবে গেলে কোনো লাভ হবে না, শিকারী তো তোমাদেরকেও ধরে ফেলবে। একটা উপায় বার করেই তারপর যাব আমরা। সবাই ধীরে ধীরে সেখানে পৌঁছায়। মিঙ্কি খাঁচায় বন্দী ছিল আর শিকারী ওর পাশে বসেছিল। কিছু দূরে শিকারী একটা জালও বিছিয়ে রেখেছিল। বন্ধুরা, শিকারী কিন্তু ফাঁদ ফেলে রেখেছে, একটা উপায় বার করব। হাতি সবাইকে নিজের প্ল্যান জানায়। তারপর বুলবুল, ময়না, তোতা, মাছরাঙা, কাক, ঠোকরা সবাই গিয়ে সেই জালে বসে পড়ে। আরে বাহ, এতগুলো পাখিকে বন্দি বানিয়ে নিলাম। শিকারী একটা নতুন খাঁচা তুলে সেই জালের দিকে রওনা হয়। আর এই সুযোগে হাতি, খরগোশ, শিয়াল মিঙ্কি পাখির কাছে যায়। তোমরা আমার জন্য নিজের প্রাণ দিও না। মিঙ্কি, তুমি এতদিন কত সাহায্য করেছো, তোমায় কিচ্ছু হতে দেব না আমরা, চিন্তা নেই। তখন শিকারীর নজর ওদিকে পড়ে। আরে এ কি? এতগুলো জানোয়ার খাঁচার কাছে কি করছে? হাতি তখনই খাঁচা তুলে নেয় আর সবাই মিলে সেখান থেকে দৌড় দেয়। এ কি? পাখি নিয়ে চলে গেল? কোনো ব্যাপার নয়, এতগুলো পাখিদেরকে তো আমি ধরেই ফেলেছি আগে, ওইটা ধরে আমি এইখান থেকে কেটে পড়ি। শিকারী থেকে দূরে হতেই হাতি সেই খাঁচাটাকে মাটিতে রাখে। রামু হাতি, তুমি না নিজের দাঁত দিয়ে এটাকে ধরে ফেলো, অন্যদিকে আমি নিজের শিং দিয়ে এটাকে ধরে ফেলবো। হতে পারে এই খাঁচাটা এইভাবে ভেঙে যায়। হ্যাঁ, ঠিক উপায় এটা। এবার রামু, হাতি আর গন্ডার মিলে সেই খাঁচাটাকে নিজের শিং আর দাঁতে ফাঁসিয়ে নেয় আর টানতে লাগে। এটা দেখে সব পশুরই মনে যেন ভয় ধরে যায়। বেশ অনেকক্ষণ জোর লাগানোর পর খাঁচা দু টুকরো হয়ে যায় আর মিনকি মুক্ত হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, চলো এবার বাকি বন্ধুদেরও তো বাঁচাতে হবে, দেরি যেন না হয়। মিঙ্কি এবার সব বন্ধুদের নিয়ে বাকি পাখিদের কাছে যায়। আরে এতগুলো সৈন্যর সাথে এখানে কি করছে? এই শিকারীর জালে যতগুলো পাখি ফেসেছে সবাই যেন মুক্ত হয়ে যায়, আর শিকারী যেন নিজের জালে ফেসে যায়। এটা বলতেই সব পাখিরা তক্ষুনি মুক্ত হয়ে যায়। আরে এটা কি করে হলো? আর সেই জাল নিজের থেকে উড়ে গিয়ে শিকারীর ওপর গিয়ে পড়ে। বাবারে বাবারে! তারপর সব পশু পাখিরা হাসতে হাসতে নিজের জঙ্গলে ফিরে আসে। মিঙ্কি মাকে দেখতে পেয়ে খুশি হয়ে যায় আর ওর মা বাবা খুব আদর করে এখন ওকে রাখতে লাগে।